আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাজির হয়েছি সপ্তম অধ্যায়ের চতুর্থ সৃজনশীল নিয়ে। আমরা যেহেতু এই অধ্যায়ে মাত্র 4টা সৃজনশীল আলোচনা করব, এই 4টা সৃজনশীল তোমরা কমপ্লিট করলে এসএসসিতে যে কোনো প্রশ্ন আসলে তোমরা দিতে পারবে তরঙ্গ এবং শব্দের অধ্যায় থেকে। আসি চতুর্থ প্রশ্নে, সৃজনশীলে কী দেওয়া আছে? একটা বিল্ডিং দেওয়া আছে, একটা পাহাড় দেওয়া আছে এবং তাপমাত্রা দেওয়া আছে, মাঝখানে একটা লোক দেওয়া আছে। বলছে পাহাড় থেকে 2 সেকেন্ড পর প্রথম প্রতিধ্বনি সে শুনতে পায়। সে যখন শব্দ করে তখন প্রতিধ্বনি শুনতে পায় 2 সেকেন্ড পর, এবং ভবন থেকে শুনতে পায় 2.15 সেকেন্ড পর দ্বিতীয় প্রতিধ্বনি শোনা যায় বলছে। এবার বলছে পাহাড় এবং এবি এর দূরত্ব কথা, মানে পাহাড় এবং দেয়াল বা ওয়াল বা এটা অন্য একটা পাহাড় হইতে পারে বা অন্য একটা ভবন হইতে পারে। এবি এর দূরত্ব কত? পাহাড় এবং ভবনের মধ্যবর্তী দূরত্ব কত? তো দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা জানি যে d = vt/2। তা আমাদের এখানে কি কি কাজ আগে করা লাগবে? প্রথম হচ্ছে আমরা যেহেতু তাপমাত্রা দেওয়া আছে, বেগ বের করতে পারবো, কারণ এটা বারবার আলোচনা হয়েছে। বেগ নির্ণয় সূত্র v1 = v2√t1/t2। এখানে t1 হচ্ছে যে 35 ডিগ্রি দেওয়া, এটার সাথে 273 যোগ হয়ে যাবে, আর t2 নির্দিষ্ট 273, v2 নির্দিষ্ট 330। তো এই মানগুলো ব্যবহার করার পর আমরা ওই দিনে শব্দের বেগ পাইছি। আমি একটু দ্রুত বলছি কারণ এগুলো বারবার প্রথম সৃজনশীল থেকে বোঝানো হচ্ছে এই বেগটা, শব্দের বেগটা আমরা বের করে ফেললাম। এবার আসলে পাহাড় থেকে ওই ব্যক্তির দূরত্ব বের করা যাবে, কারণ দূরত্ব নির্ণয় যেহেতু প্রতিধ্বনি, তাহলে d = vt/2। প্রতিধ্বনি না হলে d = v2, এই 2 এটা নাই। প্রতিধ্বনি হলে d = vt/2। v হচ্ছে ওই দিনের বেগ, আর t হচ্ছে পাহাড় থেকে আসা সাউন্ডটা হচ্ছে 2 সেকেন্ড পর, এটি হচ্ছে 2 সেকেন্ড, আর টি এই 2টা তো সূত্রের। তাহলে হচ্ছে এই 2টা কাটলে আমরা পাইলাম মোট পাহাড় থেকে ওই ব্যক্তির দূরত্ব 350.52 মিটার। ঠিক একইভাবে ভবন থেকেও দূরত্ব বাইর করা যাবে, কারণ ভবন থেকেও তো সে ওই যে 2.15 সেকেন্ড পর সাউন্ডটা শুনছে। তাহলে ভিটা হচ্ছে ওই দিনের শব্দে বাতাসের বেগ, বাতাসের শব্দের বেগ, আর এটি 2 হচ্ছে সাউন্ডটা আসতে কতক্ষণ টাইম লাগছিল, 2.15 সেকেন্ড বাই 2। তাহলে এই ভবন এবং তার মধ্যবর্তী দূরত্ব 376.81 মিটার। যদি এই দূরত্ব আর এই দূরত্ব যোগ করে দিই তাহলে মোট এবি বাইরে যায়। তাহলে এই দুই দূরত্ব আমরা যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার পর আমরা পাহাড় দুটি অথবা ভবন এবং বিল্ডিং দুইটি বা এখানে দেয়াল থাকুক যাই থাকুক, এই দুইটির মধ্যবর্তী দূরত্ব পাই গেলাম এটা। তাহলে দূরত্বটা কেমনে বের করছি? এখান থেকে কি কতটা সময় প্রতিধ্বনি শোনা গেছে, কত সময় প্রতিধ্বনি শোনা গেছে, ওই টাইম এবং বেগ দিয়ে আমরা দুইটি পাহাড় বা দুইটি ভবন এবং পাহাড়ের মধ্যবর্তী দূরত্বটা বের করছি। এর সাথে অ্যাড করা আরেকটা প্রশ্ন ছিল, দ্বিতীয় প্রতিধ্বনি শোনার কত সময় পর তৃতীয় প্রতিধ্বনি শুনবে? এখানে একটা লজিক্যাল ব্যাপার আছে। দুই দিকে যদি পাহাড় থাকে বা দুই দিকে যদি দেয়াল থাকে, তাহলে সাউন্ডটা করার পর সাউন্ডটা প্রথমে ধরো যেটা কাছে আছে ওইটাতে বাড়ি খেয়ে আসবে, এই একটা প্রতিধ্বনি। আবার ঠিক একই টাইমে কিন্তু সাউন্ডটা আবার অন্যদিকে বাড়ি খাই আবার আসবে। তাহলে হচ্ছে আমি 2টা প্রতিধ্বনি শুনতে পাই। প্রথমটা এখানে যা লেখছে, প্রথমটা 2 সেকেন্ড পর, এর কিছুক্ষণ পর 2.15 সেকেন্ড পর আমরা আরেকটা সাউন্ড শুনতে পাই। ঠিক তৃতীয় সেকেন্ডটা কখন শুনবো? সাউন্ডটা যে এখান থেকে দুই দিক থেকে বাড়ি খেয়ে আসছে, আবার দুই দিকে যাবে, কিন্তু দুই দিকে যাবে। তাহলে এই সাউন্ডটা আবার যাচ্ছে, আবার যাওয়ার পর দেখো আমার এই সাউন্ডটা ওইখানে গেল, আবার বাড়ি খেয়ে আসবে। অর্থাৎ আমি এখন আবার তৃতীয় একটা সাউন্ড শুনতে পারবো এবং চতুর্থ একটা সাউন্ডও শুনতে পারবো। আমার প্রশ্ন কিন্তু চতুর্থ সাউন্ড না, প্রশ্ন হচ্ছে তৃতীয় প্রতিধ্বনি কখন শোনা যাবে। তাহলে তৃতীয় প্রতিধ্বনি শোনা যাইতে হলে যে কোনো একটাই তো আমার কাছে আগে আসবে। তো প্রথমবার যে সাউন্ডগুলো আসছিল সেটা আবার ব্যাক করে আবার দুইটা দিকে যাবে এবং আবার ব্যাক করে আসবে। দেখো যাওয়ার আসা মোট দূরত্বটা কিন্তু 2বার অতিক্রম হচ্ছে। সাউন্ডটা কিন্তু আমার কানে আসছে এবং আবার যাচ্ছে মানে ওই দুই দিকে আবার বাড়ি খাবে। এই দূরত্বটা একবার, আবার আমার কানে আসলে আরেকবার। অর্থাৎ একই দূরত্ব, এই মোট পাহাড় দুইটি বা ভবন এবং পাহাড়ের মধ্যবর্তী দূরত্বটা 2বার ইউজ হইতেছে। সেজন্য আমরা এই যে ধরি টি সময় পর প্রতিধ্বনি শোনা যাবে। তো এখানে টি আমরা জানি t = 2d/v। এখানে ডিটা কত হবে? ডিটা হবে ওই যে 2d, ডিটা হবে ওই মধ্যবর্তী দূরত্বটা, কারণ মধ্যবর্তী দূরত্বটা 2বার পাস হচ্ছে এই বেগের মধ্যে। এত সেকেন্ড পর আমি আবার তৃতীয় প্রতিধ্বনি শুনতে পাবো। মধ্যবর্তী দূরত্বটা 2বার পাস হচ্ছে, সেজন্য আমরা এই এত সেকেন্ড পর তৃতীয় প্রতিধ্বনি শুনতে পাবো। মোট এত সেকেন্ড পর, মানে 2 সেকেন্ড পরে একবার, 2.15 সেকেন্ড পরে একবার, 4.15 সেকেন্ড পরে একবার। এখন প্রশ্ন যদি হয় দ্বিতীয় আর তৃতীয় প্রতিধ্বনি শুনতে মাঝখান দিয়ে গ্যাপ কত? দ্বিতীয় প্রতিধ্বনি শুনছিলাম এত সেকেন্ড পর, তৃতীয় প্রতিধ্বনি শুনবো এই চতুর্থ, এটা আর এটা বিয়োগ করে দিল
দ্বিতীয় প্রতিধ্বনি শোনার 2 সেকেন্ড পর তৃতীয় প্রতিধ্বনি শুনবে, এটা বিয়োগফল আর কি। দ্বিতীয় প্রতিধ্বনি শোনার 2 সেকেন্ড পর মানে আরও 4.15 সেকেন্ডে আমরা তৃতীয় প্রতিধ্বনি শুনবো। তো প্রশ্ন সেটাই ছিল, তৃতীয় প্রতিধ্বনি কখন শুনবো। জাস্ট সূত্র হচ্ছে টি ইকুয়াল টু 2/d, ডিটা জাস্ট বুঝতে হবে। তৃতীয় প্রতিধ্বনি হচ্ছে পুরাটা পাস হয়ে আবার আসা, অর্থাৎ একই দূরত্ব দুইবার অতিক্রম হওয়া। তাই 2 × d, এই ডিটা কোন ডি নিয়েছিলাম, সেটা হচ্ছে আমি মাঝখানে ছিলাম, এই ডিটা হবে এই ডি, আমি এই ডিটা হবে এই ডি, কিন্তু শব্দটা কিন্তু প্রথমে এখান থেকে এখানে আসে আবার পুরোটা অতিক্রম হয়েছে। অতিক্রম হওয়ার কারণে সম্পূর্ণ ডিটা এখানে ব্যবহার করা হয়েছে। এত সেকেন্ড পর তৃতীয় প্রতিধ্বনি শোনা যাবে। এরপরে আমরা খ প্রশ্ন যাই। শব্দ করতে করতে পাহাড়ের দিকে যদি এগিয়ে যায় তাহলে সর্বোচ্চ কত দূরত্ব পর্যন্ত প্রতিধ্বনি শোনা যাবে। এখানে ধরো বিল্ডিংটা নাই, জাস্ট সে শব্দ করতে করতে পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছে। তো সর্বোচ্চ কত দূরত্ব নির্ণয় সূত্র ডি ইকুয়াল টু VT/t, ভি হচ্ছে ওই দিনের বেগ আমরা এখানে বার করছি, আর টিটা হচ্ছে সর্বোচ্চ কত দূরত্ব, অর্থাৎ পাহাড়ের কতটুকু কাছে গেলে সে প্রতিধ্বনি শুনতে পারবে, এরপর আর প্রতিধ্বনি শুনতে পাবে না। তো এটা তো হচ্ছে আমাদের শ্রবণানুভূতির স্থায়িত্বকাল, সেটা ব্যবহার করতে হবে 0.1 সেকেন্ড, কারণ এখানে সর্বোচ্চর কথা আসছে, সর্বোচ্চ কত দূরত্ব পর্যন্ত গেলে। কারণ এরপরে আর প্রতিধ্বনি শুনতে হলে তো সাউন্ডটা 0.1 সেকেন্ডের কম হইতে হবে। হ্যাঁ, সাউন্ডটা 0.1 সেকেন্ডের বেশি হইলে প্রতিধ্বনি শুনি, কম হলে শুনি না। সেজন্য এখানে সর্বোচ্চর কথায় আমরা 0.1 সেকেন্ড ব্যবহার করলাম। এটা ব্যবহার করে দেখলাম যে 17 ওই দিনের শব্দের বেগ এবং 0.1 সেকেন্ড, এটা হচ্ছে সর্বোচ্চ কত দূরত্ব পর্যন্ত আমরা প্রতিধ্বনি শুনতে পাবো। 17 অর্থাৎ পাহাড়ের ঠিক, পাহাড়টা তো তার থেকে 350 মিটার দূরে, পাহাড়টা তো তার থেকে 350 মিটার দূরে। তো পাহাড়ের ঠিক 17.526 মিটার, 17.526 এতটুকু দূরত্ব থাকা পর্যন্ত সে প্রতিধ্বনি শুনবে। যে যাইতে পাহাড়ের ঠিক 17.526 পর্যন্ত যাইতে যাইতে সে শব্দটা শুনবে, এরপরে আর প্রতিধ্বনি সে শুনবে না। তাহলে মোট সে তার স্থান আছে এই যে 550 মিটার দূরে আছে পাহাড় থেকে, এখান থেকে সে প্রায় আরও 332 মিটার আগাই যেতে পারবে পাহাড়ের দিকে। আগাই যাইতেই সে প্রতিধ্বনি শুনতে পারবে, এরপরে আর সে প্রতিধ্বনি শুনবে না, কারণ 17 মিটারের ভিতরে চলে গেলে ওই দিনের তাপমাত্রা অনুযায়ী আর প্রতিধ্বনি শোনা যাবে না। এর শেষ প্রশ্ন। এরপরে পাহাড়ের 18 মিটার দূর থেকে সর্বোচ্চ কত বেগে এগিয়ে গেলে, সর্বোচ্চ তার বেগ কত হলে প্রতিধ্বনি শোনা যাবে, কারণ সে তো একটা স্পিডে যাইতে পারে। এখন সর্বোচ্চ কত স্পিডে গেলে প্রতিধ্বনিটা শোনা যাবে। আমরা ওই দিন পড়ছিলাম এরকম পাহাড়ের দিকে যদি আগাই যায় তাহলে আমরা এই সূত্র ব্যবহার করতে পারি। কোনো একটা প্রতিফলকের দিকে আগাই গেলে এই সূত্র, প্রতিফলকের দিকে থেকে পিছাই গেলে এখান থেকে প্লাস হয়ে যাবে। তাহলে প্রতিফলকের দিকে আগাই গেলে এই সূত্র। এখন যেহেতু এখানে দেখা যাচ্ছে 18 মিটার দূর থেকে, পাহাড়ের 18 মিটার দূর থেকে, তো এসের মানটা হচ্ছে 18, আর এক্সটা হচ্ছে তার নিজের বেগ, যেহেতু সে আগাই যাচ্ছে তাহলে তার একটা বেগ বাইর করতে হবে। এই শব্দ তার বেগ হবে VT, এখানে তার বেগ হচ্ছে এই যে VT এটা। এখন শব্দের অতিক্রান্ত পথ, কারণ এখানে তো সে একটা শব্দ করলো, দূর থেকে সর্বোচ্চ কত বেগে গেল প্রতিদিন, সে শব্দ করে দিয়ে গিয়ে যাচ্ছে। তো শব্দের অতিক্রান্ত দূরত্ব আছে। এখন শব্দ কতটুকু দূরত্ব অতিক্রম করলো, x = VT পরিমাণ, কারণ শব্দের বেগ এবং শব্দের অতিক্রান্ত দূরত্ব আমরা সর্বনিম্ন জানি 0.1 সেকেন্ড, অর্থাৎ ওই সময়ে শব্দ 35 মিটার দূরত্ব অতিক্রম করে ফেলবে। শব্দটা মোট সে তো আগাই যাচ্ছে শব্দ করে, তাহলে সে আগাই যাচ্ছে, শব্দটা কিন্তু 35.52 মিটার আগাই গেছে। এই এক্সের মানটা হচ্ছে সেই শব্দের অতিক্রান্ত দূরত্ব, আর এসটা হচ্ছে সে 18 মিটার দূরে ছিল, আর টুটা তো বুঝছি, আর ভিটা এখানে হচ্ছে তার বেগ, আর টিটা হচ্ছে সে সর্বোচ্চ কত, এই যেখানে সর্বোচ্চ ব্যবহার করছে না, সর্বোচ্চ কত বেগ, সর্বোচ্চ বললেই 0.1 সেকেন্ড আমরা ব্যবহার করতে হয়। তাহলে 0.1 সেকেন্ড ব্যবহার করা হইলো, এটা 36 থেকে 35 হাতে বিয়োগ হইলে 0.948, আর ভি এর সাথে এটা গুণ হইলো, ভিটা রাখে দিলাম, এটা আসে এদিকে ভাগ হয়ে গেল 9.48, অর্থাৎ সে যদি সর্বোচ্চ 9.48 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে এগিয়ে যায়, 9.48 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে এগিয়ে যায়, তাহলে সে প্রতিধ্বনি শুনতে পাবে। সর্বোচ্চ এত বেগে এগিয়ে গেলে প্রতিধ্বনি শোনা যাবে। তাহলে হচ্ছে এখন এর থেকে
এর থেকে বেশি বেগে আগায় গেলে আবার প্রতিধ্বনি শোনা যাবে না, কারণ আমি এখানে সর্বনিম্ন 0.1 ব্যবহার করছি। তাই এর থেকে বেশি বেগে এগিয়ে গেলে প্রতিধ্বনি আর শোনা যাবে না। এর থেকে কম বেগে আগায় গেলে, কারণ শব্দ কিন্তু অনেক দূর অতিক্রম করে ফেলছে, 35.052 অতিক্রম করে ফেলছে। আচ্ছা, এটা স্ক্রিনশট দিয়ে নাও, আমরা এর পরবর্তী প্রশ্নে যাচ্ছি। এটা ক, খ আর গ করা হয়েছে, আমরা ঘ করতে যাচ্ছি। এবার ঘ প্রশ্নে আসি। পাহাড়ের 15 মিটার দূর থেকে 20 সেন্টিমিটার তরঙ্গের শব্দ তৈরি করে 20 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে, অর্থাৎ ওই যেটা দেয়াল ছিল বা ভবন ছিল এর দিকে যদি দৌড় দেয়, তাহলে কি সে প্রতিধ্বনি শুনতে পাবে কিনা। এখন ব্যাপার হচ্ছে, ধরি যে টি সেকেন্ড পরে প্রতিধ্বনি শুনতে পাইলো, তাহলে ওই টি সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ এদিকে সে যে দৌড় দিল বিপরীত দিকে, ওইটা আগে বের করতে হবে। টি সেকেন্ডে অতিক্রান্ত ওই ব্যক্তির দূরত্ব ধরি এক্স মিটার গেছে, তাহলে এক্স সমান ভিটি, ওই ব্যক্তির বেগ, এবং ওই টি সেকেন্ডটা তো জানি না, ওই টি সেকেন্ডটা দেওয়া নাই, তাহলে টি সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব এক্স সমান ভিটি, সে এক্স মিটার চলে গেছে, মানে ভিটি দূরত্ব হচ্ছে অতিক্রম করে ফেলছে ওই টি সময়, যেই সময় পর তার প্রতিধ্বনি শোনার কথা ছিল। তাহলে এত সেকেন্ড অ্যান্ড এর যদি আমরা প্রতিধ্বনির সূত্রে আসি, তাহলে যদি উল্টা দিকে দৌড়াই, আমরা এর আগের প্রশ্নে গতে দেখাইছিলাম, যদি যেদিকে প্রতিফলক আছে প্রতিফলকের দিকে দৌড়ায় তাহলে এই জায়গায় মাইনাস হয়, আর প্রতিফলকের উল্টা দিকে দৌড়াইলে এই দিকে প্লাস হয়, 2d প্লাস এক্স ইকুয়াল টু ভিটি। আর এটা মূলত হচ্ছে 2d ইকুয়াল টু ভিটি সূত্র আর কি। যেহেতু সে উল্টা দিকে কিছু দূর চলে গেছে, তাহলে ওই জাস্ট দূরত্বটা যেহেতু চলে গেছে, দূরত্বটা বেড়ে গেছে, যে উল্টা দিকে চলে গেছে, দূরত্বটা বাড়ে যাওয়ার কারণে 2d এর সাথে এক্সট্রা যুক্ত হয়েছে, এক্স পরিমাণ বেড়ে গেছে, হ্যাঁ, এক্স পরিমাণ দূরত্ব সে অতিক্রম করে ফেলছে। মূলত দূরত্বের সূত্র কি 2d ইকুয়াল টু ভিটি প্রতিধ্বনির ক্ষেত্রে। আর এই ভিটা কি হয়, শব্দের বেগ, বাতাসে শব্দের বেগ। আর টিটা কি হয়, ওই প্রতিধ্বনি শোনার যে টাইমটা, ন্যূনতম সময়, বা ওই এখন এই এক্সটা আমরা 20টি এখানে বসাই দিলাম, হ্যাঁ, তারপর 20টিটা ওই দিকে নিয়ে গেলাম, মাইনাস হয়ে গেল, এখান থেকে টি কমন নিয়ে ফেললাম, ভি ভিতরে 20 ভিতরে চলে গেছে, আর এটা 2d এর সাথে 80 ভাগ হয়ে গেলে এই সেটটাকে ওই সাইডে লিখছি, ওইদিকে যে টি রয়ে গেছে এটাকে এদিকে লিখছি। ডি এর মান কত, 15 মিটার দূরত্ব থেকে ছিল, ডি 15 মিটার, আর 2 লিখলাম। ভিটা হচ্ছে, যেহেতু ভিটা ছিল বাতাসে শব্দের বেগ, বসাই দিলাম, আর এখানে মাইনাস 20 আছে, এটা ক্যালকুলেট 0.092 সেকেন্ড, অর্থাৎ 0.092 সেকেন্ড পরে সে শব্দটা শোনার কথা বা সে শব্দটা শুনেছিল। 0.29 সেকেন্ড পরে শব্দটা যদি শুনতেই হয়, সেটা প্রতিধ্বনি হিসেবে শুনবে না, অর্থাৎ সে প্রতিধ্বনি শুনেনি, কারণ প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম সময় লাগবে 0.1 সেকেন্ড থেকে বড়। যেহেতু এই সংখ্যাটা 0.1 থেকে ছোট, সুতরাং সে প্রতিধ্বনি শুনবে না। আমার প্রশ্ন হচ্ছে, এত বেগে বিপরীত দিকে দৌড়াইলে প্রতিধ্বনি শুনবে কিনা। ওই একটা নির্দিষ্ট সময় ধরবো, সে ওই টি সময় উল্টা দিকে গেছে, এবং সে এত বেগে টি সময় উল্টা দিকে এত দূর চলে গেছে, তাহলে তার এখানে যে দূরত্বটা ছিল 2d, এটার সাথে এক্স পরিমাণ অ্যাড হয়ে যাবে, ইকুয়াল টু ভিটি সূত্র, ভি বাতাসে শব্দের বেগ, আর টিটা হচ্ছে ন্যূনতম সময়টা, যে সময়টা বের করব আমরা, ওই সময়টা দেখব 0.1 সেকেন্ড থেকে বেশি কিনা। এইরকম অঙ্কটা আমরা এর আগের প্রশ্ন করাইছি, এবং এর আগের 2 নম্বর সৃজনশীলও করানো হয়েছে। ইনশাল্লাহ এই 4টা সৃজনশীল করলে এসএসসির সৃজনশীলগুলো কমপ্লিট হয়ে যাবে। তোমরা সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে তুলে ফেলো এবং শিখে ফেলো। যদি কোথাও সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দাও। আল্লাহ হাফিজ।